হ্যালো বন্ধুরা, হ্যাপি নিউ ইয়ার ফার্স্ট অফ অল। আর আজকে কালকে বলেছিলাম যে আজকে আমি একটা এক্সক্লুসিভ ভিডিও নিয়ে আসবো, যেটা মানে আপনারাও ভাবতে পারবেন না। আমিও তো প্রথমে ভাবতে পারিনি যে এর টেন্ডারও পর্যন্ত পুরো পাস হয়ে গেছে। এর মধ্যে দেখুন, প্রথমে হচ্ছে উত্তরপ্রদেশ, বিহার, ঝাড়খণ্ড। এর মধ্যে প্রতিটার আমি টেন্ডার কিন্তু কোথায় কোথায় কী কী কোন কোম্পানি পেয়েছে তার পুরো এখানে ডিটেলসে আমি আলোচনা করব। তার সাথে ওয়েস্ট বেঙ্গলের প্রজেক্টের কী খবর, কতখানি ল্যান্ড অ্যাকুইজিশন হয়েছে, কবে অবধি হবে, এই সমস্ত জিনিসটা কিন্তু আমি এই ভিডিওর মাধ্যমে ডিসকাশন করব। তাছাড়া আপনাদের অনেকেরই রিকোয়েস্ট আছে যে ন্যাশনাল হাইওয়ে 116A যেটা আছে খড়গপুর মোড়গ্রাম, তো সেই এক্সপ্রেসওয়েটা সম্পর্কেও কিন্তু ডিটেলসে যেন দিতে পারি, তার জন্যও কিন্তু আমি ভিডিও বানানোর জন্য চেষ্টা করছি, অনেক ডাটা কালেক্ট করার চেষ্টা করছি। তো আজকের যে ভিডিওটা আছে সেখানে দেখুন 1 থেকে 13 নম্বর প্যাকেজের কিন্তু অলরেডি টেন্ডার ঘোষণা হয়ে গেছে। তো কী কী কোন কোন কোম্পানি পেয়েছে আর এই টেন্ডারগুলোর মধ্যে কী কী কোথা থেকে কোথায় কী কাজ হবে, সমস্ত জিনিসটা কিন্তু এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের পরিবেশন করব। এই ভিডিওটা একটু লম্বা হতে পারে, কিন্তু আপনারা পুরোটা দেখবেন, তাহলে এই প্রজেক্টের যে ক্ল্যারিটি, এখানে কত থেকে কোথায় অবধি কীভাবে কাজ হবে বা কত দিনের মধ্যে হবে, সমস্ত জিনিসটা কিন্তু আপনারা বুঝতে পারবেন। এখানে প্রথমে আপনাদের দেখাই যে এখানে উত্তরপ্রদেশ, বিহার, ঝাড়খণ্ড, ঠিক আছে, আমি এই তিনখানেরই কিন্তু টেন্ডার জারি হয়েছে। আর এখানে কিন্তু 90%-এর উপর ল্যান্ড অ্যাকুইজিশন হয়েছে, কারণ গভর্নমেন্টের নিয়ম অনুসারে 90%-এর উপর যতক্ষণ না ল্যান্ড অ্যাকুইজিশন গভর্নমেন্ট নিয়ে নিচ্ছে ততক্ষণ কিন্তু কোনো টেন্ডার জারি করতে পারবে না। এখানে কিন্তু টেন্ডার অলরেডি জারি করে দিয়েছে, টেন্ডারিং বিডিং হয়ে গেছে। বিডিং হয়ে যাওয়ার পর কোন কোম্পানি পেয়েছে সমস্ত জিনিসটা কিন্তু একদম এনলিস্টেড হয়ে গেছে। সেই কোম্পানির ডকুমেন্টস থেকেই, মানে মেন ওয়েবসাইট ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়ার ওয়েবসাইট থেকেই কিন্তু আমি এই জিনিসটা পেয়েছি। আর সমস্ত জিনিসের আমি স্ক্রিনশট নিয়ে রেখেছি, তো সেইগুলি আপনাদের দেখাবো, কোনো আলাদা করে বানিয়ে নয়। খুব বড় বড় কোম্পানিরা কিন্তু এই প্রজেক্টে কিন্তু ইনভলভ হয়েছে। আপনাদের দেখাচ্ছি, এটা হচ্ছে, আপনারা জানেন যে এটা এক্সপ্রেসওয়েটা হচ্ছে পুরো সিনটা। এবার দেখুন, আপনাদের আগেও বলেছি উত্তরপ্রদেশ হচ্ছে সব থেকে কম পাবে, কারণ উত্তরপ্রদেশ থেকেই জাস্ট শুরু হচ্ছে, দিয়ে তখনই শেষ হয়ে যাচ্ছে। 22 কিলোমিটার, বিহার 159, ঝাড়খণ্ড 187, ওয়েস্ট বেঙ্গলে সব থেকে বেশি 242 কিলোমিটার। আর ওয়েস্ট বেঙ্গলের মধ্যে সব থেকে বেশি আছে কিন্তু পুরুলিয়া ডিস্ট্রিক্টে। পুরুলিয়া ডিস্ট্রিক্টের কিন্তু লেন্থটা হচ্ছে সব থেকে বেশি। তারপর আছে কিছুটা পরিমাণ হুগলি, তারপর পশ্চিম মেদিনীপুর, আর তারপর হাওড়াতে গিয়ে ডাইরেক্ট উলবেড়িয়াতে গিয়ে ওটা এন্টার করে যাচ্ছে। ওয়েস্ট বেঙ্গলে কিন্তু এর লেন্থ হচ্ছে সব থেকে বেশি, তারপর ঝাড়খণ্ড আছে, তারপর আছে বিহার। তো এটা খুব ইম্পর্টেন্ট এক্সপ্রেসওয়ে, গভর্নমেন্ট কিন্তু খুব সিরিয়াসলি, সেন্ট্রাল গভর্নমেন্ট কিন্তু এটা খুব সিরিয়াসলি এই প্রজেক্টটাকে মনিটর করছে, কারণ এই প্রজেক্টটা একটা মানে ইস্ট ওয়েস্ট যদি করিডর বানানো যায় পুরো ইন্ডিয়ার মধ্যে, তো ইস্ট ওয়েস্ট করিডোরের মধ্যে কিন্তু এটা খুব ইম্পর্টেন্ট এক্সপ্রেসওয়ে হতে চলেছে। কারণ হাইওয়ে তো রয়েইছে, কিন্তু হাইওয়ের মধ্যে এখন অনেক স্পিড স্লো হয়ে গেছে, জানেন 40-50 অ্যাভারেজ স্পিডে চলে, কিন্তু এখানে 100-120 হচ্ছে অ্যাভারেজ গাড়ির স্পিড থাকবে। তো সেইরকমভাবেই এই এক্সপ্রেসওয়েগুলো তৈরি করা হয়। দেখুন, প্রথমে কোথা থেকে কোথায় কীভাবে তৈরি হবে ওটা বলবো, তারপর কোন কোন জায়গায় কোন কোন প্যাকেজের কোনখান থেকে কোন প্যাকেজটা তৈরি হয়েছে আর সেটার জন্য কোন কোম্পানি মানে রেজিস্টার্ড হয়েছে, তো সেইগুলো আমি কিন্তু ডিটেলসে দেবো। দেখুন দ্য বানারসি কলকাতা এক্সপ্রেসওয়ে বিগন ভড়ৌলি ডিস্ট্রিক্ট, বানারসি রিং রোড, এটা আপনাদের আগেও বলেছি। তো এখানে বানারসের যে আছে, মানে উত্তরপ্রদেশের কানপুর, দেখুন এখানে গয়া অবধি আসবে এই এক্সপ্রেসওয়েটা, ঠিক আছে, বারাণসী কলকাতা এক্সপ্রেসওয়ে। আর এখানে যদি বিহারের কথা বলা হয়, ছাতরা, হাজারিবাগ, রামগড়, পেতবার, এখানে অবধি আসবে। আর এখানে ওয়েস্ট বেঙ্গলে আসবে, জানেন পুরুলিয়া, বাঁকুড়া, আরামবাগ, মেনলি এই সিটিগুলো আশপাশে পড়বে। কিন্তু মানে এর মানে এই নয় যে এটা হচ্ছে পুরো এর উপর দিয়ে যাবে। আপনাদের ডাইরেক্ট ভিলেজ ডিটেলস কালকেই দিয়েছি, ওটা আপনারা গিয়ে দেখতে পারেন, ওখানেই পুরো কমপ্লিটলি ভিলেজ ডিটেলস আছে, মানে একদম কোন জায়গার মধ্যে কোন উপর দিয়ে যাবে সমস্ত, ইভিন এলআর নম্বর পর্যন্ত রয়েছে, যে নম্বর দাগ নম্বর আছে সেই দাগ নম্বর পর্যন্ত দিয়ে দেওয়া হয়েছে কোনখান দিয়ে যাবে। শুধু ল্যান্ড অ্যাকুইজিশন কতখানি হয়েছে সেটাও আমি শেষের দিকে বলবো। এবার দেখুন, প্যাকেজ 1 ইজ অ্যালোটেড ফর উত্তরপ্রদেশ। প্যাকেজ 1 থেকে 7 এগুলো জেনে রাখুন, কারণ এর পরের স্লাইডই কাজে লাগবে আপনাদের। প্যাকেজ 1 to 7 বিহারের জন্য, 8 to 13 ঝাড়খণ্ডের জন্য, আর প্যাকেজ 14 থেকে বিয়ন্ড। 14 থেকে বিয়ন্ড আমি কেন এটা বলবো কিছুক্ষণের মধ্যেই। 14 থেকে বিয়ন্ড হচ্ছে ওয়েস্ট বেঙ্গলের জন্য, এটা অ্যালোকেট করা হয়েছে। এবার আস্তে আস্তে আসি প্রজেক্টের ক্ষেত্রে।
প্রজেক্টের যে কন্ট্রাক্টর অ্যালোকেট করা হয়েছে দেখুন, জাংশন NH-19 বারাণসী রিং রোড নেয়ার রাবজা ভিলেজ। দেখুন কোন ভিলেজের কাছ থেকে শুরু হচ্ছে, চান্দৌলি ডিস্ট্রিক্ট। এখানে রেঞ্জ কত দেখুন, 0 থেকে 27 মানে 27 কিলোমিটার। কে বানাবে? এনকেসি প্রজেক্টস এই কোম্পানিটা বানাবে। আপনারা ওখানে সার্চ করেও দেখতে পারেন, কোম্পানি প্রজেক্টের ওয়েবসাইটে গিয়েও দেখতে পারেন, ওদের প্রজেক্ট ডকুমেন্টসে নতুন করে অনেক কোম্পানির আপডেট করিয়েছে। মানে এই জাস্ট কিছুদিন আগে এগুলো টেন্ডারগুলো কিন্তু পাবলিশ হয়েছে, তো সেগুলোই দেখাচ্ছি আপনাদের। জংশন চান্দৌলি টু চ্যানপুর, আমি রেঞ্জগুলো বলে দিচ্ছি। 27-এর পর 54 PNC ইনফোটেক। এগুলো খুব বড় বড় কোম্পানি, খুব অনেক আগে প্রিভিয়াস এক্সপিরিয়েন্স অনেক ভালো আছে। আপনাদের একটা কোম্পানির ওয়েবসাইটও আমি দেখাবো কীভাবে এই কোম্পানিগুলো কাজ করেছে, প্রিভিয়াস কী এক্সপিরিয়েন্স আছে, কোন এক্সপ্রেসওয়ে তৈরি করেছে অলরেডি। তারপর 54 থেকে 90 কিলোমিটার PNC ইনফোটেক। আর 4 নম্বর প্রজেক্টটা কিন্তু কেউ নোটিশ এখনও পেন্ডিং আছে, দেখতে পাচ্ছেন, মানে এখনও অবধি কিছু নোটিশও পেন্ডিং আছে। মানে কিছুদিন আগেই এটা টেন্ডারিং হয়েছে, তো আজকে আমি যখন স্ক্রিনশট দিচ্ছি তো 4 নম্বরটা কিন্তু নোটিশ পেন্ডিং আছে, মানে কে পেয়েছে সেটা নোটিশটা এখনও পাওয়া বাকি আছে, টেন্ডারিংয়ে কে জিতে এসছে। তো 4 নম্বরটা প্যাকেজটা কিন্তু দেওয়া হয়নি। 5 নম্বরটা দেখুন, 105.3 থেকে 116 কিলোমিটার, 6.6 কিলোমিটারের জন্য বিডিং আন্ডারওয়ে। দেখুন 5 নম্বরও কিন্তু বিডিং আন্ডারওয়ে, মানে এর বিডিংটাও এখন কিন্তু ফাইনাল হয়নি। অনেক কিছু কিন্তু বিডিংগুলো কিন্তু কিছু কিছু হয়তো জায়গায় ডিস্ট্রিক্টে হচ্ছে লেট হয়ে গেছে, হয়তো ল্যান্ড অ্যাকুইজিশন কিছু আগে হয়ে গেছিলো, মানে যেগুলো টেন্ডারিং ফাইনাল হয়ে গেছে আগে হয়ে গেছিলো, আর এগুলো কিছু পরে হচ্ছে। তো মানে হয়তো 2-3 মাস পর বা 5 মাস পর একটু টেন্ডারিং মানে ল্যান্ড অ্যাকুইজিশন 90%-এর উপর কমপ্লিট হয়েছে, তারপর টেন্ডারিং স্টার্ট হয়েছে। তো এইগুলো কিন্তু প্রজেক্ট আন্ডারওয়ে, কিন্তু হ্যাঁ এইটুকু শিওর যে জানুয়ারির মধ্যে এগুলো কমপ্লিটলি হয়ে যাবে, মানে সমস্ত নোটিশ থেকে সমস্ত কিছু হয়ে যাবে। এগুলো কিন্তু বিডিং আন্ডারওয়ে লেখা আছে, মানে অলরেডি বিডিং স্টার্ট হয়ে গেছে, তার রেজাল্ট বেরোনো বাকি আছে। তারপর দেখুন 116 থেকে 151 কিলোমিটার PNC ইনফোটেক। এখানে PNC কিন্তু অনেকগুলো পেয়েছে, 151.2 থেকে 184.7 কিলোমিটার GR ইনফ্রাটেক। এখানে একটা জিনিস খুব ভালো করে জানেন, প্রজেক্ট আমরা নর্মালি গভর্নমেন্ট প্রজেক্ট কি দেখি, যে এক জায়গায় শুরু হলে মানে 4 বছর 5 বছর 7 বছর 10 বছর ধরে এক একটা কোম্পানি করতে থাকে, কিন্তু এখানে করতে দেয়নি ওরকম। প্রতিজনকে 20-30 কিলোমিটার করে ভাগ করে দিয়েছে, 10খানা 15খানা কোম্পানিকে একসাথে ইনভলভ করে দিয়েছে। তো একটা কোম্পানি মোটামুটি প্রতিটা কোম্পানি প্যারালালি কি 20 কিলোমিটার বা 30 কিলোমিটার 1 বছর বা 1.5 বছরের মধ্যে কমপ্লিট করেই দেবে, যে কোনোভাবেই করে দেবে। এরকমভাবে পুরো রাস্তাটা আস্তে আস্তে কানেক্ট হয়ে কমপ্লিট হয়ে যাবে। ওর জন্যই দেখবেন যখন আগের এক্সপ্রেসওয়েগুলো অনেক টাইম লাগতো গভর্নমেন্ট প্রজেক্ট, এখন কিন্তু ওরকমভাবে কোনো কোম্পানিকেই দেয় না, ওই জন্য প্যাকেজে ছোটো ছোটো প্যাকেজে ভাগ করে দেয়, যাতে কি প্যারালালি একদম সবাই কাজ স্টার্ট করবে, একসাথে কানেক্ট হয়ে যাবে, যে পুরো এক্সপ্রেসওয়ে তৈরি হয়ে যাবে। ওই জন্য 2 বছরের মধ্যে অলমোস্ট সমস্ত এক্সপ্রেসওয়ে, বড় বড় এক্সপ্রেসওয়ে 500 কিলোমিটার 700 কিলোমিটার এক্সপ্রেসওয়ে কিন্তু তৈরি হয়েছে। ঠিক এই প্রসেসেও কিন্তু এইখানেই ফলো করা হয়েছে। দেখুন ছোটো ছোটো করে ভাগ করা হয়েছে, 116 থেকে 151, প্রায় 40 কিলোমিটার আশেপাশে, 151 থেকে 182, 30 কিলোমিটার আশেপাশে। এবার 30 কিলোমিটার বানাতে আর কতদিন টাইম লাগবে? এখন যেই হিসেবে গভর্নমেন্ট রুলস রেগুলেশন, কারণ NHAI যে নিজস্ব রেগুলেশনস আছে, সেই হিসেবে এখানে বেশিক্ষণ টাইম লাগার কথা নয়, কারণ ওদের স্পেসিফিক রেগুলেশনস আর স্পেসিফিক প্যারামিটার্স আছে। কারণ এখানে এদেরকে এমনভাবে বিডিংগুলো করানো হয়েছে যাতে কোনো দেরি হলে, প্রজেক্টের দেরি হলে এদেরকে এক্সট্রা ফাইন দিতে হবে, মানে এদের টাকা কেটে নেবে, সোজা কথা বলতে গেলে এদের টাকা কেটে নেবে, প্রথমেই বলে দেওয়া হয়েছে। তো সেই হিসেবে কিন্তু এখানে প্রজেক্টগুলো তৈরি হয়, ওর জন্য এখন হাইওয়ে কিন্তু প্রজেক্ট খুব তাড়াতাড়ি বিল্ড হয়ে যাচ্ছে। তারপর 8 নম্বরে দেখুন 184.7 থেকে 222 কিলোমিটার RVNL JV জয়েন্ট ভেঞ্চার, দ্য TTIPL RVNL JV মানে দুটো কোম্পানির জয়েন্ট ভেঞ্চারে বিডিং করেছিল। এবার ছাত্রাতে দেখুন 222 থেকে 253 রাম কৃপাল সিং কনস্ট্রাকশন। এখানে আমাদের সবথেকে বড় কথা জানেন, যে সমস্ত কনস্ট্রাকশন কোম্পানিগুলো আছে আমি সার্চ করছিলাম, আমি দেখছিলাম, এগুলো আমি এখানে দিইনি। তো এখানে কিন্তু ওয়েস্ট বেঙ্গলের কোনো কোম্পানি নেই, সবথেকে বড় কথা। এমন নয় যে এই কোম্পানিগুলো খুব বিরাট বড় কোম্পানি বা অনেক বড় কিছু কাজ করেছে বা বিরাট বড় আম্বানি আদানি এরকম টাইপের কোম্পানি, ওরকমও কিছু নয়। কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গলেও ভালো ভালো কন্ট্রাক্টর আছে, কিন্তু এই যে লেভেলের কন্ট্রাক্টরি করা
তাদের বিডিং করা আর সেইগুলো জেতা, বড় বড় এক্সপ্রেসওয়ে, ন্যাশনাল হাইওয়ে অথরিটি মতন বড় বড় কোম্পানি। কিন্তু এখানে কিন্তু আমি কোনোদিনই দেখিনি, মানে শুধু এখানে নয়, এই প্রজেক্টের ক্ষেত্রে নয়, আমি কোনোদিনই দেখিনি। আপনিও দেখবেন না যে ওয়েস্ট বেঙ্গলের কোনো কোম্পানি খুব একটা ইনভলভ আছে। হয়তো আছে, কিছু আছে, নিশ্চয়ই আছে, কিন্তু খুব কম। কিন্তু বেশিরভাগই বাইরের কোম্পানিগুলিকে এইগুলো বিডিং করে। যাই হোক, এবার দেখুন 10 নম্বরে দেখতে পাচ্ছেন এইচজি ইনফ্রা ইঞ্জিনিয়ারিং, তারপর সেলিগাল ইন্ডিয়া। এখানে আপনারা কিন্তু জবের জন্য অ্যাপ্লাই করতে পারেন, সব থেকে বড় কথা। এগুলো কিন্তু মানে আপনারা ভাববেন না যে এগুলো জবের জন্য আপনারা অ্যাপ্লাই করতে পারেন না। ওয়েবসাইটে যাবেন, ওয়েবসাইটে গিয়ে জবের জন্য অ্যাপ্লাই করবেন, মেল আইডিতে আছে। যদি আপনাদের ওরকম টাইপের এক্সপিরিয়েন্স থাকে, সিভিল ইঞ্জিনিয়ারিং বা এরকম কিছু এক্সপিরিয়েন্স থাকে, তো আপনারা রেজিউমে ডাইরেক্ট দিতে পারেন। এনাদের কিন্তু রিক্রুটমেন্ট অনেক থাকে, 2 বছর 3 বছরের প্রজেক্ট আরামসে হয়ে যায়। আর আপনি যদি ভালো কাজ করেন, আগের অন্যান্য প্রজেক্ট এনারা নিতেই থাকে, তো কন্টিনিউ হয়ে যাবে, তো আপনাদের ওগুলো অসুবিধা হবে না। জবের জন্য আরামসে অ্যাপ্লাই করতে পারে। এই কোম্পানিগুলো দেখানোর আরেকটা মেন মোটিভও হচ্ছে এটা, কারণ আপনারা যাতে কোম্পানিগুলোতে অ্যাপ্লাই করতে পারেন, যাতে ওয়েস্ট বেঙ্গলের অনেক যারা ইঞ্জিনিয়ার আছে, স্টুডেন্ট আছে, বা যারা জব এক্সপিরিয়েন্স মানে আছে বা কাজ করছেন, তো তারা যেন মানে এই কোম্পানিগুলোতে ইনভলভ হয়ে কাজ করতে পারেন। কারণ এরা ঠিকঠাক স্যালারি দেয়, মোটামুটি ঠিকঠাক স্যালারি দেয়। এবার কীরকম দেয় ডাইরেক্ট ও তো গেলেই বোঝা যাবে। তো আপনারা অ্যাপ্লাই করতে পারেন, এতে ওয়েস্ট বেঙ্গলের এমপ্লয়মেন্টও বাড়বে। দেখুন, প্রথমে একটা কোম্পানির নাম দেখেছিলেন এনকেসি ইনফ্রা, ঠিক আছে? আমি একটা স্ক্রিনশট দিয়েছি। কোম্পানি হ্যাজ ডান অমৃতসর জামনগর এক্সপ্রেসওয়ে। আপনারা যদি দেখেন, অমৃতসর জামনগর এক্সপ্রেসওয়ে একটা বিরাট বড় এক্সপ্রেসওয়ে, তো সেরকম টাইপের মানে এটা এক্সপিরিয়েন্স আছে। আমি জাস্ট একটারই এক্সাম্পল দিয়েছি, এনকেসি প্রজেক্ট প্রাইভেট লিমিটেড। প্যাকেজ 1-এর মনে করুন, প্যাকেজ 1-এর ওটা ভিডিওটা স্লাইড করে দেখুন, প্যাকেজ 1টা পেয়েছে। তো এনকেসি প্যাকেজ 1ও পেয়েছে, আই থিঙ্ক 3ও পেয়েছে, দেখবেন। তো এই কোম্পানিটা কিন্তু অনগোয়িং অনেকগুলো প্রজেক্ট আছে, তার মধ্যে আস্তে আস্তে ডকুমেন্টস অনেক কোম্পানি এখানে আপলোড করছে যে আমরা এই প্রজেক্টটা আরও পেয়েছি। তো ওদেরকেও দেখাতে হয় না যে আমরা প্রজেক্ট পেয়েছি, আমরা ভালো কোম্পানি বা তাই প্রজেক্ট পেয়েছি। তো ওরা ডকুমেন্টসে আপলোড করেছিল, তো এরকম একটা এখানেও পেয়ে যাবেন, এনকেসি প্রজেক্ট প্রাইভেট লিমিটেড। এখানে দেখুন, আপনাদের এই যে বলছিলাম না কেরিয়ার অপশান, এখানে দেখুন প্ল্যান্ট অ্যান্ড মেশিনারির পর কেরিয়ার, তারপর কন্ট্যাক্টাস। কেরিয়ারে গিয়ে কিন্তু আপনারা অ্যাপ্লাই করতে পারেন আপনাদের ক্রাইটেরিয়া অনুসারে, এরকমভাবে অ্যাপ্লাই করতে পারেন। সেরকম সব কোম্পানিরই প্রায় নিজস্ব ওয়েবসাইট আছে, সেই ওয়েবসাইটে কিন্তু অ্যাপ্লাই করতে পারেন। বেশিরভাগই এনারা সিভিল ইঞ্জিনিয়ারগুলো বেশি নেয়, সিভিল ইঞ্জিনিয়ার নেয়, তাছাড়া অনেক সুপারভাইজার নেয়, অনেক তাছাড়া লেবার টাইপের জিনিসগুলোও নেয়। তো ওদেরকে ডাইরেক্ট মেল করলে কিন্তু ওরা রেসপন্স করবে। তো আপনারা ট্রাই করতে পারেন, আপনাদের যদি ইন্টারেস্টেড থাকেন, ইন্টারেস্টেড ক্যান্ডিডেট নিশ্চয়ই ট্রাই করতে পারেন। আর এখানে মোটামুটি রিক্রুটমেন্ট হয়ে যায়, কারণ এখানে এরপর দেখুন ওয়েস্ট বেঙ্গলের কী খবর। এটা আমি এতদিন অবধি দেখুন আপনাদের দেখিয়েছি 13 নম্বর প্রজেক্ট, ঠিক আছে? জাংশন উইথ NH 320 ইন লেপো ভিলেজ। এটা হচ্ছে ঝাড়খণ্ড ওয়েস্ট বেঙ্গল বর্ডার। এবার ওয়েস্ট বেঙ্গলের কী খবর? সত্যি কথা বলতে কি, ওয়েস্ট বেঙ্গল এখনও ল্যান্ড একুইজিশন হয়নি। এবার কত পার্সেন্ট আজকের ডেটে হয়েছে আমি সেটা জানতে পারিনি। আমি যতদূর জানি 20 থেকে 30% ল্যান্ড অ্যাকুইজিশন হয়েছে। আমি হুগলি ডিস্ট্রিক্টের কথা বলতে পারি, কারণ আমি হুগলি ডিস্ট্রিক্ট থাকি বলে জানি। এখানে এখানে হুগলি ডিস্ট্রিক্টের যে সমস্ত লোকাল লোক আছে, মানে তারা কিন্তু নিজেরা মানে ইন্টারেস্টেড। কিন্তু সত্যি কথা বলতে কি, কিছু গ্রাম বা কিছু 2-3টা গ্রাম তো ইন্টারেস্টেড হলে হবে না, পুরো স্ট্রেসটাকে কমপ্লিট ল্যান্ড অ্যাকুইজিশন হলে তবেই কিন্তু টেন্ডারিং পাস করতে পারবে। তো সেই জিনিসটা কিন্তু দেখতে হবে, কারণ ওয়েস্ট বেঙ্গলের ল্যান্ড অ্যাকুইজিশন আপনারা জানেনই, ওর নিয়ে বেশি কিছু বলবো না। তো স্টিল ইন প্রোগ্রেস, নো টেন্ডার হ্যাজ বিন ফাইনাল টিল লেট। কারণ এখানে ল্যান্ড অ্যাকুইজিশন কমপ্লিটই হয়নি, তো এখানে কোনো টেন্ডারিং হয়নি। মানে এই প্রজেক্টটাতে সেন্ট্রাল গভর্নমেন্ট খুবই ইন্টারেস্টেড, আর ঝাড়খণ্ড থেকে ওয়েস্ট বেঙ্গল বর্ডার অবধি ডাইরেক্ট করে দিচ্ছে। তারপর এখানে যবে ফাইনাল হবে তবে দেখা যাবে। এরকম নয় যে ওয়েস্ট বেঙ্গলে হয়নি বলে পুরো রাস্তাটাই করবো না, এরকম নয়। মানে দেখতেই পাচ্ছেন, আপনাদের পুরো ডিটেলস দিয়ে দিচ্ছে, পুরো ঝাড়খণ্ড বর্ডার অবধি করে দেবে। তারপর পুরুলিয়া থেকে যা আসবে সেটা যবে ফাইনাল হবে তবে করতে হবে। মানে আর জবে মানে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট ফাইনাল করবে, তারপর থেকে টেন্ডারিং করে তারপর ওর ডেট বাড়ানো হবে। মানে ডেট বাড়ানো হবে বলতে, এটার যেমন এন্ডিং ডেট, যদি প্রজেক্ট এন্ডিং ডেট দেখেন, এমনি ডকুমেন্টসে দেখছিলাম 2026 অন অ্যান অ্যাপ্রক্স এন্ড, মানে মিডল বা এন্ড। এখানে আপনাদের দেখাচ্ছি,
এক্সপেক্টেড প্রজেক্ট কমপ্লিশন আমি দেখছিলাম, মানে ওইখানে 2026 মিড বা এন্ড, এটা কিন্তু কখন অবধি এক্সেপ্ট ওয়েস্ট বেঙ্গল, মানে এখানে কিন্তু ওয়েস্ট বেঙ্গলটাকে ধরা হয়নি, কারণ এখানে ল্যান্ডই অ্যাকুইজিশন হয়নি। তো এখানে কি প্রজেক্ট এস্টিমেট করে ধরবে যে এখানে কবে টাইম দিয়ে কবে কীভাবে ধরবে, এটা কিন্তু আপনি কোথাও পাবেন না। ওর জন্য এখানে লেখা আছে 2026 কোনখান অবধি, ওই জন্য বলছি কোনখান অবধি না, ঝাড়খণ্ড অবধি, মানে ডাইরেক্ট ওয়েস্ট বেঙ্গলটাকে ছেড়ে দিয়ে বাকি অংশটা এটা কমপ্লিশন দেওয়া আছে। ওই জন্য অনেক জায়গায় কমপ্লিশন ডেটও পাবেন না, এটা আমি ভেতরের ডকুমেন্টস থেকে বার করেছি। হ্যাঁ, মানে ওদের টেন্ডারে কী কী আছে, ওদের টেন্ডারে কোথায় কোথায় কমপ্লিশন, মানে ওদেরকে কবে কমপ্লিট করতে বলেছে, সেই হিসেবে অন অ্যান এস্টিমেট কিছু 2026 মিড আছে, কিছু এন্ড আছে। মানে মনে রাখুন 2026 এন্ডের মধ্যে ওই স্ট্রেচটা কমপ্লিট হয়ে যাবে ওয়েস্ট বেঙ্গল ছেড়ে বাকি অংশটা। তো ওয়েস্ট বেঙ্গলের দেখা যাক কী হয়। দেখুন কিছুজন তো ইন্টারেস্টেড আছে, তারা জমি দেওয়ার জন্য রাজি আছে। বাকি কি ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের কী ইন্টেনশন বা সেন্ট্রাল গভর্নমেন্টের কীভাবে কী হয় সেটা আপনারা দেখলেও জানতে পারবেন, মানে আগেও ভিডিও যখন আসবে। ওর জন্য সাবস্ক্রাইব নিশ্চয়ই করে রাখুন আমাদের ভিডিও। আর আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে আপনারা লাইক শেয়ার সাবস্ক্রাইব নিশ্চয়ই করুন। আর নিচে অবশ্যই কমেন্ট সেকশানে বলবেন। আর আমার নিশ্চয়ই মনে আছে আপনারা ন্যাশনাল হাইওয়ে 116 এর সম্বন্ধে আরও জানতে চান, তো সেই জিনিসটা নিয়ে আরও আপডেট আমি কিন্তু ফিউচারে নিয়ে আসবো। আপনারা সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না, আর বেশি বেশি করে শেয়ার করুন। আর আপনাদের থটস নিশ্চয়ই কমেন্ট সেকশানে লিখবেন, আর সেখান থেকে আমি কিন্তু পড়ে আমি সেই সমস্ত মোটিভেশনও পাই, আর সাথে সাথে নতুন ভিডিও বানানোর জন্য টপিক বা নতুন ডাটা কালেকশন করে সেই নিয়ে নতুনভাবে টপিক নিয়ে কিন্তু বানাতে পারি। কারণ আমি জানেন যে আমি কোনো অথেন্টিক ইনফরমেশান ছাড়া এমনিতেও ভিডিও বানাই না। এখন দেখবেন যে মাসের মধ্যে হয়তো 1খানা কি 2খানা ভিডিও অলমোস্ট ছাড়ি, কারণ আমি বেফালতু ভিডিও বা শুধু দেখানোর জন্য ভিডিও এরকম কিন্তু আমি কিছু বানাই না। তো আপনারা নিচে নিশ্চয়ই কমেন্ট সেকশনে বলবেন, আমি সেগুলো নোট ডাউন করেই রাখি। আপনাদের রিয়্যাক্টও করি, কিছু কিছু জায়গায় রিয়্যাক্টও করি আপনাদের, আর সাথে হচ্ছে আমি সেই ভিডিওগুলো নিয়ে বানিয়ে দেওয়ার চেষ্টা করি। আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ।